বাইক নিয়ে আইসে তো মেলাদিন পর গ্রামগঞ্জে বেড়াইবে আর তোমার নাকি গ্রামগঞ্জের আবহাওয়া জোর জঙ্গল দেহার সেই সব। মামা এর শহরে তো এইসব পাওয়া যায় না মামা। আমি আর কি দেখাবো বাইক নিয়ে? এখন মনে করো তোমার নানা যদি বাইসে দেখতো তাহলে সে ভালো করে দেখার পাইতো। মরে যাওয়ার পর আর কি কব, তো মনে করে যে কি আর দেখাবো। এই দেখতেছ না, এই যে একটা বাগান, ও যে একটা বাগান, ও যে পিছনে যে আখ খেত আছে, এই খেত যেগুলো যা আছে সবাই মনে করে যে তোমার নানারই আছিল, কিন্তু এখন আমার হয়ে গেছে মারা যাওয়ার পরে বোঝো না। আর এই যে সামনে যে বড় জোরটা দেখতেছ না, এই জোরটাও মনে করে যে আমাদেরই। ফল ফলার গাছ কি আছে বাগানে? হ্যাঁ, ফল ফল গাছ নাই, মানে একবার আকাশ হয়ে গেছে নানা রাতের বাগান, বোঝো না? তাহলে মামা চলো বাগান ঘুরে আসি। না বাগানে তো যাওয়াই যাবি না। কে মামা? এখন দিছো না দেশের অবস্থা। সেদিনকে যে খবর ছয় না, একটা চ্যানেল আছে খবরের চ্যানেল, এই চ্যানেল দেখলাম, আবার আটা দেখলাম যে দেশে যে রাসেল ভাইরাস নাকি যে একটা সাবাই। না না মামা, রাসেল ভাইরাস তো না, রাসেল ভাইপার। ওই হইলে জেলাও হে কদি যেই ভাইরাস সেই ভাইপার, এই রাসেল ভাইপার আইসা নাকি মানুষের কামড়াচ্ছে, একটা মানুষ মরে যাচ্ছে। এই ঢাকা মেডিকেলেও ভর্তি করে পারতেছে না। মেডিকেল না তো মামা, মেডিকেল ঢাকা। আরে হইলো তো এই যেই মেডিকেল, এই মেডিকেল নাকি কোনো অ্যান্টিবায়োটিক নাই, একটা মানুষ মরে যাচ্ছে। আর জোরে জঙ্গলে বোঝা নাই, যে কোনো সময় কামড় টামড় দিয়ে দিলি বেরে। আরে মামা তুমি তো বুঝতেছো না, এই সপ্তাহে এখন পাবনা জেলায় আসে আরে নাই। আরে পাবনা জেলে আসে নাই তো বোঝে, এখন আসতে তো আর বেশি দেরি নাই, যে কোনো সময় হঠাৎ তো চলে আসতে পারে। হঠাৎ করে তো আসবি না, এই সব আসলে বর্ষার হাতে। বর্ষাতে যে মানিকগঞ্জ চলে আইছে, যে রাজবাড়ি চলে আইছে, যে কোনো সময় যে পদ্মা আছে না, যে ডালার সরের মধ্যে পদ্মা নদীতে যে কোনো সময় চলে আসে, সুইচগেট পাড়িতে চলে আসতে পারে। বিষয়টা তো বুঝতেছো না। আসলে একটা কামড় দিয়ে দিল তখনকার বাসায় পারবো না, আবার একটা মাত্র বাইক নিয়ে বুঝো নাই। তাও চলো একটু বেড়া। না না, বেড়ানোর মানে দরকার নাই, তুমি যে এনতেনি ঘুরি মুড়ি দেখো, এই যে বাগানটা সেই সুন্দর দেখা যাচ্ছে, বিক্রি সিন এনতেনি ভালো দেখা যাচ্ছে, বুঝছো? পুজো আখ্যাত দেখা যাবে, আখ্যাত মনে করো জামাগেরই। তো মামা প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ হচ্ছে কোনতে? প্রেসার কুকার আবার কি? তুমি বুঝবে না, এটা দিয়ে তরকারি মারকারি না দেয়। ইরে মামারে রাসেল ভাইপার। সম্মানিত গাইস, আইডিতে কমে গেছে ভিউজ, তাই আমরা সকল কাজকাম বাদ দিয়ে খবর 6 থেকে করতে আইছি রাসেল ভাইপারের নিউজ। হয়তো আপনারা নামটি শুনে অবাক হবেন, রাসেল ভাইপার এটা নিয়ে কি নিউজ হয়? এটা নিয়ে আসলে অনেক বড় একটা নিউজই হয়। রাসেল ভাইপার এটি একটি বিষাক্ত সাপ, যে সাপটি বর্তমানে সারা বাংলাদেশে ভাইরাল। তাতে মনে হইতেছে যে কোনো সময় ওরা একটি পেজ বা একটি ইউটিউব চ্যানেল খুলে কাপড় ব্লগ না শুরু করে দেয়, কারণ দেশের আনাচে কানাচে এখন শুধু একটাই নাম, রাসেল ভাইপার। আসলে কি আছে এই রাসেল ভাইপারে? রাসেল ভাইপারে আছে এমন এক ধরনের বিষ, যে বিষটি মানুষের শরীরে একটু বিন্দু মাত্র পৌঁছালেই নগদ ডেট, সঙ্গে সঙ্গে মারা যায়। তো সেই ঘটনা নিয়ে আজকে আমরা চলে আইছি পাবনা জেলার একটি গ্রামে, যে গ্রামের নাম কদিম মালঞ্চি। এই গ্রামে একটি লোক মারা গিয়েছে। কি কারণ মারা গিয়েছে? রাসেল ভাইপারের কামড়ে। হয়তো আপনারা শুনে অবাক হবেন, অবাক হওয়ারই কথা। গাইস, আমরা এখানে বেশি ফাও পেশাল না পারে, বেশি বকবক না করে আমরা এখন ইন্টারভিউতে ফিরে যাব। তো সম্মানিত গাইস, আমরা এখন চলে আসছি সেই গ্রামের একটি লোকের কাছে, যে লোকটা মারা গেছে তারই একমাত্র ভাগিনা। যখন সাপটি কামড় দিয়েছিল, তার ভাগিনা তার সাথে ছিল। এখন আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব যে কিভাবে কামড় দিল, এবং এই রাসেল ভাইপার দেখতে আসলে কেমন, এবং তার চলাফেরা কেমন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আছি রাসেল ভাইপারে কামড়ে মারা যাওয়া সেই লতিফ সাহের ভাগিনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এই যে গ্রামগঞ্জে শুনতেছি এই রাসেল ভাইপারের কামড়ে আপনার মামা মারা গেছে, এটা কি সত্যি? জি জি, আমি উপস্থিত ছিলাম সেখানে। তা আপনার যে আপনার মামাকে যে রাসেল ভাইপার কামড় দিছে, তো এই রাসেল ভাইপারটি আসলে দেখতে কেমন? বহু মানুষের মতো। হুবহু মানুষের মতোই। জি। আপনারা দেখতেছেন মানে যেই এই লতিফ সাহের ভাগিনা, তিনি এই ঘটনাস্থলে ছিল, তিনি বলতেছে যে এই রাসেল ভাইপার নাকি দেখতে হুবহু মানুষের মতো। আপনার কি মনে হয়, রাসেল ভাইপার কি খুব বিষাক্ত নাকি
কি মনে হয় আপনার? ওরে বাবারে, বিষ বিষাক্ত মানে এক কামড়ে শেষ মামা। তার মানে বলতে চাচ্ছে যে তার মামা এক কামড়েই শেষ মারা গেছে। তো এখন এটা আপনাদের পরিবার এবং আপনার অনুভূতিটা কেমন? খুবই ভালো। খুবই ভালো। দেখতেছেন কোনো না কোনো ঝামেলা আছে অবশ্যই। তা কিসের জন্য খুবই ভালো? মামা মারা গেছে, মামার বিষয় সম্পত্তি সব আমাদের। তা গাইজ দেখতেছেন যে ক্যামেরা বন্ধ করো। এটা তো আর ক্যামেরার সামনে বলা যাবে না, বুঝো নাই কে? ও সরি সরি সরি। ক্যামেরা চালু করো। আবার বলবা, ঠিক আছে? বলবা যে মামা মারা যাওয়াতে আমরা খুবই দুঃখজনক, ঠিক আছে? হ্যাঁ, চালু করো। সম্মানিত গাইস, এখন আমরা তার থেকে জানার চেষ্টা করব যে তার মামা মারা যাতে তাদের অনুভূতিটা কেমন। আচ্ছা, আপনার যে মামাটি মারা গেল, এই মামাটি মারা যাওয়ার পরে আপনাদের অনুভূতিটা কেমন? আরে বললেন না, ওর একমাত্র মামা মারা গেছে। ক্যামেরা ভালো করে ফোকাস করো। আমার দিকে ক্যামেরা জুম করে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেকের বাবা মারা গেলে এরকম কষ্ট পায় না। একমাত্র মামা ছিল। ভালো করে কাঁদো। হইছে গাইস, দেখতেছেন যে তার ভাগিনা অনেক ইমোশনাল হয়ে পড়ছে। আমরা আর এর থেকে বেশি কথা না জিজ্ঞাসা করে আমরা এলাকাবাসীর থেকে কিছু জানার চেষ্টা করব। তা ভাই দাঁড়ান এক মিনিট। আপনি কি লতিফ স্যার চিনেন? হ্যাঁ চিনি। উনি তো মারা গেছে শুনলাম রাসেল ভাইয়ের কামড়ে। তা আমরা আসছি খবর 6 থেকে, ঠিক আছে, একটা ইন্টারভিউ নিতে। আপনি একটু এই জায়গায় দাঁড়াবেন, আমরা একটা ইন্টারভিউ নেব আপনাকে, ঠিক আছে? আমার তো 6,000 লাগবে। সোহেব বাবু, আমরা দুজন যারা কাজ করে দিই, শুনে আপনি একটু ইন্টারভিউ দেন। আমাদের চ্যানেলের ভিউজ কমে গেছে, তো আর কি এই রাসেল ভাইপের নিউজটা আগে করে আমাদের ভিউটা কামানি লাগবে, বুঝেন নাই? এখন বর্তমান তো এই কাপল ব্লগে সবাই ভিউ কামাচ্ছে, আমরা রাসেল ভাইপারের নিউজ দিয়ে ভিউ কামানোর চেষ্টা করবো। তা আপনি একটু এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ, ক্যামেরা চালু করো। সম্মানিত গাইস, আমরা এখন চলে আসছি লতিফ স্যারের বাড়ির পাশেরই আর কি, চাচাতো এক ভাই হয় আর কি। তা ওনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি যে লতিফ স্যারের চাচাতো ভাই, জি জি। তা এখন লতিফ স্যার তো রাসেল ভাইপারের কামড়ে মারা গেল। এখন আপনারা কি গ্রামে আগে যেরকম ভাবে চলাফেরা করতেন এখনো কি সেরকম ভাবে চলাফেরা করবেন, নাকি আগের থেকে একটু সতর্ক হবেন? আগে থেকে একটু না অনেক সতর্ক হবো, কারণ এর সাপটা নাকি অনেক বিষাক্ত। আমি শুনছি সাপটা নাকি অনেক বিষাক্ত, তাই আগে থেকে আমরা অনেক সতর্ক হয়ে চলাচল করতেছি। তা গাইস, আপনারা দেখতেছেন যে এই রাসেল ভাইপারের শুধুমাত্র পাবনা জেলার একজনকে কামড় দিয়ে মারছে, যার কারণে এখানে সকলেই কাজ কাম আর কি বাদ দিয়ে দিছে। অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না, মানে অনেক সতর্ক হয়ে গেছে আগের থেকে। তা আপনি যে বললেন সতর্ক হয়ে গেছে, তাহলে যে এখন যে চকে যাচ্ছেন, এখানে আপনার ভয় করতেছে না যদি রাসেল ভাইপার কামড় দিয়ে দেয়? হয়তো করতেছি বাবু, কিন্তু আমার তো চয়ে যাওয়া লাগবে, খাওয়া দাওয়া জুতার লাগবে না, হয়তো যাওয়া লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের অনেকেই কাজকাম বাদ দিয়ে দিছে, কিন্তু অনেকেই যারা গরিব আছে তাদের পেটের দায় কিন্তু রাসেল ভাইপারের আর মানতেছে না, তারা কিন্তু চকে যাওয়াই লাগতেছে। তা আমরা একটু বাংলাদেশ সরকারকে আবেদন করব যাতে আমাদের যারা গরিব আছে তারা যেন তাদেরকে যেন একটু ত্রাণ বিতরণ করে, এবং যে সকল কাপল ব্লগার আছে এই ভিডিওতে যদি তাদের কাছে যায়, কাপল ব্লগার, টিকটকার, ইউটিউবার, আপনারা তো যাই করেন আর না করেন, আপনারা একটু তাদেরকে একটু ত্রাণ বিতরণ করে আর একটু আইফোন দিয়ে ভিডিও করে নেটে ছাড়বেন। এতে আপনাদেরও ভিউ কামাই হবে, ভিউ থেকে টাকা ইনকাম হবে, তাদেরও একটু উপকার হলেও হবে, না হলেও হবে, কিন্তু আপনাদের উপকার ঠিক হবে। আপনারা অবশ্যই যে সকল কাপল ব্লগার আছেন, যারা আর কি টিকটক করেন, ইউটিউবে ভিডিও করেন, আপনারা সবাই একটু মানে এদেরকে ত্রাণ বিতরণ করবেন এবং নিজেরা ভিডিও করে নেটে ছাড়বেন, এতে আপনাদের ইনকাম হবে। তো এখন এই যে লতিফ স্যার যে মারা গেল, এই মানে সাপের কামড় দেওয়ার পর আপনারা কি হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন নাকি তার আগেই মারা গেছিল? আমরা হাসপাতাল নেওয়ার আগে মারা গেছি বেচারাটা। ও, তার মানে হাসপাতালে নেওয়ার পর্যন্ত টাইমে তারা পাচ্ছে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রাসেল ভাইপার কি রকম একটি বিষাক্ত সাপ, যে এই সাপ কামড় দিলে মানুষজনকে হাসপাতালে পর্যন্ত নেওয়া যাচ্ছে না। যদিও শুনলাম মানিকগঞ্জ থেকে একজনকে কামড় দিছে, ঢাকা মেডিকেলে ভর্তি করলেও কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
চিকিৎসা ছাড়াই মারা যাচ্ছে। এতে ডাক্তারদের কোনো দোষ নেই, কারণ এটি এমন একটি বিষাক্তধর সাপ যে সাপের কামড়ে সকলেই মারা যাচ্ছে, আর মারা যাবেই না কেন, দেশের যে অবস্থা। তো সম্মানিত গাইস, আপনারা দেখলেন দুজন লতিফ স্যার ভাগিনার ইন্টারভিউ নিলাম। সে তো কাইন্দেই যার যার এবং তার এক স্বাস্থ্য ভাই, গ্রামের স্বাস্থ্য ভাই, তার থেকেও আমরা কিছু জানার চেষ্টা করলাম যে মানে সবার থেকে আমরা এটি বুঝতে পারলাম যে মানে রাসেল ভাইয়ের এতই বিষাক্তদার সাপ যে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ক্যামেরা বন্ধ করো। এখন জাস্ট আপনি যাইতে পারেন। আর হ্যাঁ, একটু সাবধানে চলাফেরা করেন। হ্যাঁ, খবর এখন শেষ করে দেবো, ক্যামেরাম্যান চালু করো। তো সম্মানিত গাইস, আপনারা দেখলেন যে রাসেল ভাইপারের আতঙ্ক, যে আতঙ্ক এখন আস্তে আস্তে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। তো গাইস, এখন আমাদের এই রাসেল ভাইপার থেকে কিভাবে আমরা মুক্তি পাবো এই বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য কেউ রাখেনি। এখন আমাদের নিজেদেরই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এখন যেহেতু সকলেরই মানে পেটের দায় আছে, আমাদের সকলের তো কাজকাম করে খেতে হবে, কিন্তু কাজকামের কারণ নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনারা সাবধানে কাজকাম করবেন। এবং এটি বর্ষার মাধ্যমে এই রাসেল ভাইপার সাপটি ছড়িয়ে যাচ্ছে। যে সকল বন্য এলাকা আছে বন্যায় ভেসে যাচ্ছে, এবং বর্ষা হওয়ার সম্ভাবনা যেসব এলাকায় বেশি, আপনাদেরকে একটু বিশেষভাবে বলা হচ্ছে যে আপনারা সাবধানে থাকবেন। এবং আপনারা তো মানে যারা 30 বছরের ঊর্ধ্বে আছেন তাদের তো আর কি বোঝাতে হবে না, কিন্তু আপনাদের যে ছেলে সন্তান আছে, বাচ্চারা আছে, তাদেরকে আপনারা প্রতি সেকেন্ড চোখের নজরে রাখবেন, সাবধানে রাখবেন। এবং সবশেষে আমরা এই কথাটাই বলবো যে আপনারা মানে সাবধানে থাকবেন। রাসেল ভাইপার থেকে মুক্তি আমরা অবশ্যই পাবো, কিন্তু এখনো বিশেষ করে উত্তরবঙ্গের অনেক জেলায় ছড়িয়ে গেছে, কিছু জেলা বাদ আছে, সেসব জেলায় ছড়াতে বেশি দেরি নেই। আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আর এখন চলে যাব আমরা এই ইউটিউবার এবং কাপল ব্লগার যারা আছে, আপনারা ত্রাণ বিতরণ করবেন। আর সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের একটা কথা বলি, যদিও আমাদের খবরটি ভালো না লাগে, আপনারা কেউ আমাদের আনসাবস্ক্রাইব করে দিবেন না, কারণ এখন হয়তো আমরা এই খবর নিয়ে আসছি, এই খবরটা যদি ভাইরাল না হয়, নেক্সট ডে আমার খালাতো বোনকে বিয়ে করে আমরা কাপল ব্লগ শুরু করব, এই চ্যানেলটি বাদ যাবে না। হয়তো এখন খবরে ভিডিও করতেছি, খবরে ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু যদি ভাইরাল না হয়, কিছুদিন পর খালাতো বোনকে বিয়ে করে আমরা কাপল ব্লগ শুরু করব। তখন আমি ভাইরাল না হতে চাইলেও আপনারা ভাইরাল করবেন। যদি সেরকম ভাবে ভাইরাল না হয়, খালাতো বোনদের একটু কাপড় এক সাইডে খসাই দেবো, তখন ভাইরাল হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। এখন সাপোর্ট না করলে যখন বিয়ে করবো খালাতো বোনের, তখন কিন্তু সাপোর্ট করবেন, আমি জানি। তো গাইস, আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। আপনারা আমি জানি আপনারা খবরের জন্য অপেক্ষা না করলেও খালাতো বোনের বিয়ে করার জন্য অপেক্ষা অবশ্যই করবেন।